তরুণদের মাঝে, উঠতি ভোটারদের মাঝে, নতুন ভোটারের মাঝে এবং কি সর্বমহলেই বিএনপির ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে। বিএনপিকে এখন দেখবেন কেউ মূল্যায়ন করতে চায় না, সম্মান দিয়ে কথা বলে না। এত বড় একটি দল, যার গ্রামান্তর পর্যায়ে যার সংগঠন রয়েছে, এমন একটি দলকে কেউ মূল্যায়ন করতে চায় না। কি তরুণ বলেন, কিশোর বলেন, নতুন ভোটার বলেন, কৃষক বলেন, কেউ ভ্যালু দিচ্ছে না, সম্মান দিচ্ছে না। এসব কিছু দেখে আপনার কাছে নিশ্চিত মনে হবে বিএনপি ভ্যালু সংকটে ভুগছে, কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। ওই যে পিনাকি ভট্টাচার্য চমৎকারভাবে বলেছেন, বিএনপির কোনো ন্যারেটিভ টিকছে না, বিএনপির ন্যারেটিভগুলো ধ্বংস করে দিচ্ছে বিএনপির লোকেরাই। সেটার জন্য বিএনপি কি চায়, কিভাবে এই ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করতে চায়। ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করতে কিন্তু একটা সময় লাগে, বিএনপি কখনো সেটা করে না। বিএনপি চায় ফেস ভ্যালু ভালো এমন কাউকে দলে টেনে দল চাঙ্গা করে ফেলতে এবং সাময়িক বিপদগুলো কাটিয়ে উঠতে। এটা কেটে উঠে গেলে বিএনপি আর এটা নিয়ে ভাবে না। যেমন এক সময় বিএনপিকে জিয়াউর রহমান বদরুদ্দোজাকে নিয়ে এসেছিলেন। হি ইজ নট মেড বাই বিএনপি। সে বিএনপি এমন একটি নেতৃত্ব তৈরি করেনি, সে অন্য রাজনীতি করতো। আগে মান্নান ভূঁইয়া অন্য রাজনীতি করতো, খন্দকার দেলোয়ার অন্য রাজনীতি করতো, ব্যারিস্টার সালাম তালুকদার অন্য রাজনীতি করতো। এদেরকে বিএনপি নিয়ে এসেছে তার আপদকালীন সময়কে কাটিয়ে ওঠানোর জন্য। কিন্তু এবার বিএনপি কাকে দিয়ে আপদকালীন সময় কাটিয়ে উঠবে? আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুইজনকে বিএনপি তাদের দলে চায়। কিভাবে? তারা কি দলে চলে আসবে? না। এমপি বানানো থেকে মন্ত্রী বানানো, যে কোনো অফারই বিএনপির পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে দেয়া হতে পারে। এবং তারা যদি বিএনপিতে আসে, তাদেরকে এমপি বানানো হবে, মন্ত্রী বানানো হবে এবং তারা যদি চায় তাদেরকে গুরুত্বপূর্ণ দলীয় পদও দেয়া হবে। এই অফারটি দিয়ে বিএনপি এক ঢিলে দুই পাখি মারতে পারে। সেটা কি? এক নাম্বার হলো, এখন যে নির্বাচন হবে, এই নির্বাচনে পুরো প্রশাসনকে বিএনপির পক্ষে নিয়ে যেতে পারবে। দ্বিতীয় নাম্বার হলো, বিএনপির তরুণ ভোটারদের টানার জন্য এই দুটি ফেস ভ্যালু ব্যবহার করা যাবে। কারণ বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ফেস ভ্যালু হলো এই আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামী। হাসনাত আবদুল্লাহর আছে একটু সংগ্রামী মেন্টালিটি, কিন্তু বিএনপি টাইপের নরম একটা ব্যাপার, ওকে ঠিক আছে, আচ্ছা করে দিব, এই ধরনের একটা মেন্টালিটি বা ফেস ভ্যালু রয়েছে এই আসিফ মাহমুদ এবং এই মাহফুজ আলমের। এই জিনিসটি বিএনপি চায়। এক, তারা নরম, তারেক রহমানকে মানবে, তারেক রহমান যা বললে শুনবে। আবার তারেক রহমান কারোর জন্য রিকমেন্ডেশন করে যে অমুককে সচিব বানাও, অমুককে এটা বানাও, সেটা তারা শুনবে। আবার ভোটও বাড়বে। মানে একসাথে তারা অনেকগুলো কাজ করতে পারবে আসিফ মাহমুদ এবং মাহফুজকে যদি দলে টানে, এবং তারা এখন এটাই চায়। এখন কথা হলো, এতদিন কি বিএনপি এটা বুঝেনি? বুঝেছে। সবার আগে কে বুঝেছে জানেন? মির্জা ফখরুল বুঝেছে, এরপরে মির্জা আব্বাস বুঝেছে, সবচাইতে বেশি বুঝছে এটা রুমিন ফারহানা। এই কারণেই এই লোকগুলো, এই হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এদের পিছনে লেগেছে। কারণ কি পিছনে কেন লাগলো? এরা বুঝছে এদের যেই পরিমাণ ফেস ভ্যালু, যেই জনপ্রিয়তা, তরুণদের কাছে এদের যে অ্যাকসেপ্টেন্স, যে গ্রহণযোগ্যতা এই দেশ এবং দেশের বাইরে বিপ্লবী হিসেবে, এদের সাথে যদি বিএনপির কোনো রকম সম্পর্ক ভালো হয়ে যায়, তারেক রহমানের সম্পর্ক যদি ভালো হয়ে যায়, তাহলে তো তারেক রহমান বিএনপির চাইতে বেশি মূল্যায়ন করবে নাহিদ ইসলামকে, আসিফ মাহমুদকে, হাসনাত আবদুল্লাহকে, আব্দুল হান্নান মাসুদকে, সাদেক কায়েমকে, তারপরে গিয়ে আপনার নাহিদ ইসলামকে, হ্যাঁ, মাহফুজ আলমকে। রুমিন ফারহানাদের চাইতে বেশি মূল্যায়ন করবে না ওদেরকে তারেক রহমান? খুব স্বাভাবিক। এটা তারা টের পেয়েছে কখন?
এটা তারা টের পেয়েছে। রুহুল কবির রিজভী যখন কাঁদতে কাঁদতে এই শিশু কিশোরদের জন্য দোয়া করেছে, মির্জা আব্বাস যখন কেঁদে কেঁদে হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, খালেদা জিয়া যখন এই তরুণ কিশোর ছাত্রদেরকে আবেগ আপ্লুত হয়ে ধন্যবাদ জানিয়েছে, তারেক রহমান যখন এটাকে বিপ্লব বলে তরুণদেরকে অভিনন্দন জানিয়েছে, তখন এরা আতঙ্কিত হয়ে গিয়েছে। মির্জা আব্বাস ভেবেছে কি এরা আমার তো নাতির সমান। মির্জা ফখরুল ভেবেছে আমার তো গোমর ফাঁস হয়ে গেল, আমি যে আন্দোলনে অবদান রাখিনি, 17 বছর ধরে আমি যে কিছু করতে পারিনি। রুমিন ফারহানা ভাবছে আমার তো কোনো শেকড় নেই, আমার দলে মানে বাদ দিয়ে দিলে আমার আর ভিত্তি কি। রুহুল কবির রিজভী ভাবছে আয় হায় 17 বছর ধরে আমরা কি করলাম। মির্জা আব্বাস ভাবছে হায় হায় 17 বছর যে আমি আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা নিয়েছি সব তো জেনে যাবে। তখন এরা নিজের স্বার্থে ভোল পাল্টাতে শুরু করে, আগের চিন্তা চেতনা থেকে সরে এসে নিজের মূল্যায়নকে ধরে রাখার জন্য ছাত্রদেরকে ধীরে ধীরে দূরে সরাতে থাকে, বিএনপির সাথে তাদের দূরত্ব বৃদ্ধি করা শুরু করে। আর ভারত কিন্তু এটাই চাচ্ছিল। ভারত চাচ্ছিল যেন এই জাতি দ্বিধা বিভক্ত থাকে, ঐক্য না হয়। নাহলে একবার ভাবুন তো, জামাত, এনসিপি, বিএনপি এরা যদি ঐক্যবদ্ধভাবে থাকে, এদেরকে কি কেউ ঠেকাতে পারবে? পারবে না। ধরেন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করলো, এনসিপিকে তারা 50 আসন ছেড়ে দিল, এই 50 আসনে জামায়াত ইলেকশন করবে না, বিএনপিও ইলেকশন করবে না। বিএনপি 120 আসনে করলো, সেখানে জামাতও করবে না, এনসিপিও করবে না। আবার জামাত ধরেন 100 আসনে করলো, সেখানে বিএনপি করবে না, এনসিপি করবে না। এভাবে যদি হয়, আবার আরও আছে, ধরেন গণ অধিকার পরিষদ আছে, এবি পার্টি আছে, তাদেরকে সবাইকে 30টা ছেড়ে দিল। এভাবে হলে জীবনে এই দেশে আওয়ামী লীগ নাম নিতে পারবে? বলেন, কোনো দিন আওয়ামী লীগ আর নাম নিতে পারবে না। এখন আওয়ামী লীগ যে দেশে নাম নিতে পারবে না, মানুষের কাছে ফিরতে পারবে না, এমন দেশ কি আওয়ামী লীগ চায়? চায় না। এমন দেশ কি প্রথম আলো চায়? চায় না। এমন দেশ কি ভারতপন্থীরা চাইবে? চাইবে না। খালেদ মহিউদ্দিন কি এমন দেশ চাইবে? চাইবে না। খালেদ মহিউদ্দিনরা, মাসুদ কামালরা এরা চাইবে যে কোনোভাবে হোক, অহিংস সহিংস, রিফাইন্ড, লিয়াজো, সেনাবাহিনী সব কিছু চাপ দিয়ে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এত মানুষ মারছে আওয়ামী লীগ, এগুলো নিয়ে মহিউদ্দিনদের চিন্তা নাই, ভারতের চিন্তা নাই। ভারতের এটা চিন্তার বিষয় না। আরও 2000-5000 মারা গেলেও ভারতের কিচ্ছু যায় আসে না। এই কারণেই বিএনপি চমক দেখানোর জন্য, তারেক রহমানের চমক দেখানোর জন্য এই আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহকে চায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।